ফেরত দে আমার শিক্ষা। আমার যে সব থেকে মূল্যবান ট্রিক্স আমি তোকে শিখিয়েছি সেটা আমাকে ফেরত দে। যা সবার থেকে কালী কৃষ্ণ পালকে আলাদা করেছে সেই ফর্মুলা আমাকে ফেরত দে। তিল তিল করে যে শিক্ষায় আমি তোকে বড় করেছি ফেরত দে আমার সেই শিক্ষা। আজ আমার সবকিছু নিঃশেষ করে দেওয়ার পর তুই আমায় গুড বাই বলতে এসছিস নীলিমা? এরকম এরকম বলো না কর্তা। এখন তো তুই আর আমি সমান সমান। তোর আর আমার জ্ঞানের ভান্ডার এক। আমি তো আমার সব কিছু তোকে দিয়ে দিয়েছি রে। এখন তুই আমাকে কালীবাবু বলে ডাকতে পারিস। ছি ছি কর্তা, তুমি এসব বলো না। আমি খুব বড় ভুল করে ফেলেছি কর্তা। আমি ঝোঁকের বসে তোমার আর এমন মজার কথা একবারও ভাবিনি। আমায় তুমি ক্ষমা করে দাও কর্তা। আমি সত্যি ভুল করেছি। তুমি আমায় শাস্তি দাও। তবে এরকম কথা বলো না, প্লিজ বলো না। আমি তোর গুরু সেটা মানিস তো? তুমি শুধু আমার গুরু নও কর্তা, তুমি আমার ঈশ্বর। আজ যখন তোর শিক্ষা সম্পূর্ণ হয়ে গেছে, এ আমার গুরু দক্ষিণা আমাকে দিতে পারবি তো? পারবো। তুমি বলো আমায় কি করতে হবে, বলো। আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর তুই আমার ওয়ার্কশপ ছেড়ে কোথাও যাবি না। আমার শিল্পকে তুই হারিয়ে যেতে দিবি না। এই কালী কৃষ্ণ পালের নাম তুই অন্ধকারে মিশিয়ে যেতে দিবি না। কথা দে আমায়, কথা দে। তোমার পা ছুঁয়ে বলছি কর্তা, আমি আর কোনোদিনও ওয়ার্কশপ ছেড়ে যাব না। তোমার কাজ, তোমার শিক্ষা আমি আমার প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখবো। তোমার সিক্রেট ফর্মুলা কেউ জানতে পারবে না। আমি তা বাঁচিয়ে রাখবো, কথা দিলাম। কথা দিলাম কর্তা। আগুনে পুড়ে তবেই শোনা হয়। তোর জীবনে
অনেক কষ্ট তোকে সহ্য করতে হবে রে মা। শিল্পীর জীবন, শিল্পীর পথ কখনো মসৃণ হয় না রে মা। আচ্ছা মিনুমা, মায়ের ছাঁচ বানানোর সিক্রেটটা তোর মনে আছে তো? বাস, আমি নিশ্চিন্ত হলাম। আচ্ছা, আমার কানে কানে বলতো কোনটা কতটা পরিমাণে দিতে হবে, বল দেখি। কোথাও লেখা চলবে না, কিন্তু সবকিছুই মাথায় রাখতে হবে। দেখিস, কালী কৃষ্ণ পালের ট্রেড সিক্রেট যেন কেউ চুরি না করতে পারে, কেমন? দাঁড়া দাঁড়া, শোন শোন, এত রাত্রিরে তোকে একা যেতে হবে না, শোন। আরে হ্যাঁ, এই তো বলো। আমি বলছিলাম মিনুমাকে একটু ওয়ার্কশপে পৌঁছে দে। আমি? হ্যাঁ, তুই। আচ্ছা ঠিক আছে, বেশ, চল। দে ব্যাগটা দে। আরে দে। এত রাতে সোম আর মিনু না জানাতে হচ্ছে জাহ্নবীকে। হ্যালো জাহ্নবী, ফ্রি আছো? হ্যাঁ বৌদি, বলো না। না মানে তুমি এখন কোথায়? রাস্তায়। কেন, কিছু হয়েছে? আচ্ছা, রাস্তায়, ভেরি গুড। তুমি কত দূর গো? আমি এই তো নর্থেই আছি। কি ব্যাপার বলো তো? না মানে মানে আমি কিভাবে বলবো কথাটা তোমাকে, সেটা বুঝতে পারছি না আসলে। তোমার তো একটু মাথা গরম, আমি সেটা নিয়ে একটু ভাবছি যে, কিন্তু তোমার জানাটা দরকার। কি ব্যাপার? জাহ্নবী, সোম, মানে সোম এত বোকা, এত এত সিম্পল মনের ছেলে না। কি হয়েছে সোমের? হয়নি কিছুই, কিন্তু হতে কতক্ষণ। শোনো জাহ্নবী, আমি মিনুকে শেষমেশ ভয়টা দেখিয়ে পার্মানেন্টলি বিদায় করে দেওয়ার একটা ব্যবস্থা করেছিলাম এই বাড়ি থেকে, কিন্তু সেটা হলো না। এখন ওই পুরনো ওয়ার্কশপের বাড়িটাতে ছাড়তে যাচ্ছে সোম মিনুকে সঙ্গে নিয়ে। মানে কি প্রচন্ড বোকা, তুমি ভাবতে পারছো? সোম সোম মিনুকে নিয়ে এত রাতে? তোমার বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে দেখে নাও জাহ্নবী, তুমি নিজে দেখে নাও গিয়ে। আমার কিছু বলার নেই সোমকে, জাস্ট। আচ্ছা বৌদি, তুমি আমাকে একটা কথা ভালো করে বলো তো, মানে তুমি কার দলে? তুমি তো বেশ ভালো করেই জানো যে সোম এত রাত্রে মিনুকে নিয়ে বাইরে গেছে শুনলে আমি নিশ্চয়ই রেগে যাব। তাও তুমি আমাকে ফোন করে এই কথাটা কেন জানাচ্ছ বলো তো? বাজলো তোমার